কথায় আছে, মা যখন বৃদ্ধা হয়ে যান তখন তিনি এক ভারী বোঝা হয়ে দাঁড়ান, যা থেকে সন্তানরা পালিয়ে বেড়ায়। তারা তাদের স্ত্রীদের জন্য মাকে ছেড়ে চলে যায় এবং ভুলে যায় যে এই মাই একদিন তাদের জান্নাত ছিল। এটাই হলো নিষ্ঠুর বাস্তব। কিন্তু আমাদের এই গল্পে এক দরিদ্র যুবক এই বাস্তবের বিরুদ্ধে একাই লড়াই করার সিদ্ধান্ত নিল। এক যুবক যে তার অসুস্থ মায়ের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল। সে প্রতিদিন নিজের হাতে মায়ের পা ধুইয়ে দিত এবং মায়ের পায়ের ধুলোর মধ্যেই নিজের ভবিষ্যৎ ও আখেরাত দেখতে পেত। কিন্তু দুনিয়া তাকে রেহাই দিল না। দারিদ্র্য সত্ত্বেও তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল এবং তার কলিজার টুকরো সন্তানকেও সাথে নিয়ে গেল, কারণ সে তার মাকেই বেছে নিয়েছিল। শুধু তাই নয়, বিশাল এই পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে গেল। এমনকি সে নিজেকে ছোট করে তার গ্রামের সবথেকে ধনী লোকটির পা পর্যন্ত ধরল, শুধু ঔষধের টাকা জোগাড় করার জন্য। কিন্তু সেই লোক তাকে ফিরিয়ে দিল এবং অপমান করল। তবে সবথেকে বড় আঘাত আসলো তখন, যখন তার মা তার কোলের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সে তখন এক অসহায় ও ভেঙে পড়া মানুষ, যার কাছে মায়ের চিকিৎসার টাকাটুকুও ছিল না। সবাই ভেবেছিল গল্পটি এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু মায়ের মৃত্যুর পর যা ঘটল তা কোনো মানুষের বিবেক বা বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। এমন কিছু ঘটল যা পুরো গ্রামকে নতুন করে ভাবতে বাধ্য করল এবং প্রমাণ করে দিল যে মায়ের দোয়া জমিন ফেটে মোজেজা বের করে আনতে পারে। এটি সেই যুবকের গল্প যে তার মাকে দাফন করার সময় সবথেকে বড় ফকির ছিল, কিন্তু সেই মায়ের কারণেই সে ধনীদের সর্দার হয়ে গেল। শুরু করার আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে ভুলবেন না। বলা হয় যে এক ছোট ও শান্ত গ্রামে আমাদ নামে এক দরিদ্র যুবক থাকত। সে একটি সাধারণ ঘরে তার এই দুনিয়ার একমাত্র সম্পদ তার বৃদ্ধা মা সাফার সাথে বাস করত। আমাদ ছিল এক সহজ সরল যুবক। তার দিন চলত দিন মজুরির আয়ে। সে সারা দিন মাঠ ঘাটে এবং বাজারে হাড় ভাঙা খাটুনি খাটত এবং অনেক রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরত। ক্লান্তি তার শরীরের প্রতিটি অংশে ছাপ রেখে যেত। কিন্তু আমাদ ছিল এক নেককার মানুষ। সে তার মায়ের মূল্য বুঝত এবং জানত যে আসল বরকত টাকা পয়সার মধ্যে নয়, বরং মায়ের সন্তুষ্টির মধ্যে লুকিয়ে আছে। তাই সে যখন ঘরে ফিরত তখন নিজের ক্ষুধা মেটানোর জন্য খাবার খুঁজত না, কিংবা ক্লান্ত শরীর জুড়ানোর জন্য বিছানা খুঁজত না, বরং সে সব কিছু ছেড়ে দিয়ে প্রথমেই তার মায়ের ঘরে যেত তার খোঁজ নেওয়ার জন্য। এটাই ছিল তার আসল শান্তি। সে খুব শান্তভাবে মায়ের ঘরে ঢুকত এবং দেখত মা তার সাধারণ বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছেন আর দরজার দিকে তাকিয়ে আছেন। আমাদকে দেখা মাত্রই মায়ের মুখে এক চিলতে হাসি ফুটে উঠত। সেই এক চিলতে হাসি আমাদের সারাদিনের সব ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে খুব শ্রদ্ধার সাথে মায়ের কাছে যেত এবং ঝুঁকে পড়ে মায়ের সেই কুঁচকানো হাত দুটোতে চুমু খেত। তারপর সে মেঝের ওপর মায়ের পায়ের কাছে বসত, যেন মনে হতো এই জায়গাটুকুই পুরো পৃথিবীর সবথেকে নিরাপদ আশ্রয়। এরপর সে উঠে এক পাত্র হালকা গরম পানি নিয়ে আসত, যা সে সকালে কাজে যাওয়ার আগেই তৈরি করে রেখে যেত। সে আবার ফিরে এসে মায়ের পায়ের কাছে বসত এবং নিজের হাতে খুব পরম মমতায় মায়ের পা ধুইয়ে দিতে শুরু করত। পা ধোয়ার সময় সে মাকে সারা দিনের কথা এবং তার শরীরের অবস্থা জিজ্ঞেস করত। মা খুব নিচু স্বরে উত্তর দিতেন এবং তার সুস্বাস্থ্য ও রিজিকের জন্য দোয়া করতেন। আহমদ মায়ের সেই দোয়াগুলো এমনভাবে শুনত যেন মনে হতো এটা এই মহাবিশ্বের সবথেকে সেরা সুর। যত্ন নিয়ে পা ধোয়ানো এবং মোছানোর পর সে মাকে উঠতে সাহায্য করত এবং নিজের কাঁধে ভর দিয়ে পা ফেলে ফেলে অজুর জায়গায় নিয়ে যেত। মা অজু শেষ না করা পর্যন্ত সে ধৈর্য ধরে অপেক্ষা করত। তারপর আবার মায়ের হাত ধরে তাকে ঘরে নিয়ে আসত, যেখানে সে আগে থেকেই কিবলার দিকে জায়নামাজ বিছিয়ে রাখত এবং পাশে এক গ্লাস পানি রেখে দিত। মাকে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে না দেখা পর্যন্ত সে তাকে ছেড়ে যেত না, যাতে সে নিশ্চিন্ত হতে পারে যে মায়ের আর কিছুর প্রয়োজন নেই। মায়ের সাথে আহমদের প্রতিদিনের এবং প্রতি রাতের অবস্থা ছিল এমনই। সে যা করত তা কখনোই তার কাছে বোঝা বা কোরবানি বলে মনে হতো না, বরং সে এটাকে এক বিরাট সম্মান এবং আল্লাহর শুকরিয়া আদায়ের সুযোগ হিসেবে দেখত।
সে মনে প্রাণে বিশ্বাস করত যে মায়ের সেবাই তার জীবনের সব বরকতের উৎস এবং মায়ের সেই খাঁটি দোয়াই তার জন্য রিজিকের সব বন্ধ দরজা খুলে দেয়। মাই ছিল এই দুনিয়ায় তার সব, এবং সে ছিল এমন এক অনুগত সন্তান যে কোনো দিন মায়ের হকের ব্যাপারে অবহেলা করেনি। কিন্তু আহমদ যখন মায়ের পায়ের নিচে বরকতের বীজ বুনছিল, তখন তার স্ত্রী সারা এমন এক পরিকল্পনা করছিল যা তার সাজানো জীবনটা ধ্বংস করে দেবে এবং তাকে এমন এক কষ্টের স্বাদ দেবে যা সে কখনো কল্পনাও করেনি। আহমদের জীবন শুধু তার মা এবং কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার ঘরের ভেতর আরও একটা জগৎ ছিল, তার স্ত্রী সারা এবং তাদের একমাত্র 4 বছরের সন্তান ওমর। বিয়ের শুরুতে সারা খুব ভালো এবং বুঝদার স্ত্রী ছিল। সে মায়ের প্রতি আহমদের ভক্তি সম্মান করত এবং মায়ের সেবায় সাহায্যও করত। কিন্তু বছর যাওয়ার সাথে সাথে সেই ঘরে হিংসার মেঘ জমতে শুরু করল। এটা কোনো চিৎকার বা প্রকাশ্য বিবাদ দিয়ে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল দুঃখ ভরা ইঙ্গিত এবং চাপা অভিযোগের ফিসফাস দিয়ে। আহমদ যখন রাতে মায়ের সেবা শেষ করে নিজের ঘরে ঢুকত, তখন দেখত সারা চুপচাপ বসে আছে। সে জিজ্ঞেস করত, সব ঠিক আছে তো? সারা উত্তর দিত, সব ঠিক আছে, শুধু ভাবছিলাম তুমি যদি আমাদের সাথে একটু সময় কাটাতে। তোমার ছেলে তোমার কথা জিজ্ঞেস করতে করতে ঘুমিয়ে পড়েছে। অন্য একদিন যখন আহমদ নিজের হাতে অসুস্থ মাকে খাবার খাইয়ে দিচ্ছিল, তখন সারা সেখানে ঢুকে তা দেখে ফেলল। সে কিছুই বলল না, কিন্তু নিজের ঘরে গিয়ে দরজাটা খুব ধীরে বন্ধ করে দিল। পরে যখন আহমদ তার কাছে গেল, দেখল সারার চোখ পানিতে ভেজা। সে ধরা গলায় বলল, মাঝে মাঝে মনে হয় আমি এই বাড়িতে একজন মেহমান মাত্র। তোমার সব মনোযোগ আর মমতা শুধু তোমার মায়ের জন্য। সেটা উনার হক, ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রী আর তোমার সন্তানের কি তোমার ওপর কোনো হক নেই? এই কথাগুলো আহমদের বুকে পাথরের মতো বিদ্ধ। সে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করত, সবাইকে খুশি রাখতে চাইত। সে ছেলের সাথে খেলার সময় বের করত এবং সারার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর মায়ের সেবার পর সে এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে সেই সময়টুকুও তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াত। সারা আহমদের ক্লান্তি দেখত ঠিকই, কিন্তু সে সেটাকে তার প্রতি অবহেলা মনে করত। সে নিজের জীবনের সাথে গ্রামের সেই সব মহিলাদের তুলনা করতে শুরু করল যাদের স্বামীরা রাতে তাদের পাশে বসে সময় কাটায়। সারার চোখে আহমদ তার সেরা সময়টুকু তার মায়ের পায়ের কাছে ব্যয় করে। ধীরে ধীরে সেই নীরব দুঃখ সরাসরি অভিযোগে রূপ নিল। সারা কোনো খারাপ মহিলা ছিল না, কিন্তু সে ছিল একজন ঈর্ষাকাতর স্ত্রী। সে মনে করতে শুরু করল যে সে তার স্বামীকে তার শাশুড়ির কাছে হেরে যাচ্ছে। বিবাদের বীজ বোনা হয়ে গিয়েছিল এবং তা মাটির নিচে ধীরে ধীরে বাড়তে থাকল, শুধু অপেক্ষা করছিল এক বিস্ফোরণের, যা আহমদকে তার জীবনের সবথেকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেবে। এই গুমট অবস্থা বেশি দিন চলল না। এক রাতে আহমদ মায়ের সেবা শেষ করে নিজের ঘরে ঢুকলে দেখল সারা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে এবার চুপ ছিল না। সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল এবং তার ও তাদের ছেলে ওমরের সব কাপড় চোপড় একটি পুটুলিতে বেঁধে রেখেছিল। সে আহমদের দিকে শীতল চোখে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আহমদ, সব শেষ। আমি অনেক ধৈর্য ধরেছি। আমি আমার বাকি জীবনটা তোমার ঘরে মেহমান হয়ে থাকতে পারব না। এখন তোমাকে বেছে নিতে হবে। হয় তুমি আমাদের সাথে বেরিয়ে যাবে এবং তুমি আর আমাদের ছেলে মিলে আলাদা বাড়িতে নতুন জীবন শুরু করবে, অথবা তুমি এখানে তোমার মায়ের সাথে থাকবে আর চিরকালের জন্য ভুলে যাবে যে তোমার কোনো স্ত্রী আর সন্তান ছিল। সারার কথাগুলো আহমদের ওপর বজ্রপাতের মতো পড়ল। সে প্রথমে সারার মুখের দিকে তাকালো, তারপর তার কলিজার টুকরো ওমরের দিকে তাকালো এবং অনুভব করল তার আত্মা যেন ছিঁড়ে যাচ্ছে। সে কাপা গলায় বলল, সারা, তুমি এসব কি বলছো? আমি আমার মাকে এই অবস্থায় কিভাবে রেখে যাব? উনি তো নিজের কাজটুকুও নিজে করতে পারেন না। সারা কঠোরভাবে জবাব দিল, ওটা তোমার সমস্যা, আমার নয়। তুমি অনেক আগেই তোমার পথ বেছে নিয়েছ, এখন আমি আমার পথ বেছে নিলাম। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা খুব ধীরে খুলে গেল এবং আহমদ দেখল মা সাফা দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি সব কথা শুনে ফেলেছিলেন। তিনি অশ্রুসজল চোখে ছেলের দিকে তাকিয়ে খুব দুর্বল কিন্তু মমতাময় কণ্ঠে বললেন, বাবা, তুই ওর সাথে চলে যা। তোর স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে যা। আমার জন্য তোর ঘর ভেঙে দিস না। আমি একাই সব চালিয়ে নেব। আল্লাহ আমাকে একা ছাড়বেন না। মায়ের এই কথাগুলো যেন আহমদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে একদিকে দেখল তার মা, যে তার সুখের জন্য নিজের শেষ আশ্রয়টুকুও কোরবানি করতে রাজি। অন্যদিকে তার স্ত্রী, যে নিজের আরামের জন্য মাকে ত্যাগ করতে চায়। সে দেখল তার সন্তান মায়ের কোলে ঘুমিয়ে আছে এবং তার বুকে এমন এক কষ্ট অনুভব করল
যা আগে কখনো হয়নি। সে সারার দিকে এগিয়ে গেল এবং শেষবারের মতো ছেলের মুখটা স্পর্শ করার জন্য হাত বাড়াল। তারপর এক পা পিছিয়ে এসে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল। সে স্থির দৃষ্টিতে স্ত্রীর চোখের দিকে তাকিয়ে তার ক্ষতবিক্ষত আত্মার গভীর থেকে বলল, মাই আমার জান্নাত, আর আমি দুনিয়ার কোনো কিছুর বিনিময়েই আমার জান্নাত বিক্রি করতে পারবো না। তুমি চাইলে চলে যেতে পারো। সারা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আহমদের কাছ থেকে এমন কঠিন সিদ্ধান্ত আশা করেনি। সে অবজ্ঞার সাথে মাথা নাড়ল এবং ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে ওমরের হাসি এবং আহমদের জীবনের সব আনন্দ সাথে নিয়ে চলে গেল। আহমদ পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনছিল। তারপর সে হাঁটু গেড়ে মেঝের উপর বসে পড়ল এবং দুই হাতে মুখ ঢেকে শব্দহীন কান্নায় ভেঙে পড়ল। তার মা তার কাছে আসলেন এবং কাঁপানো হাতটি তার কাঁধের উপর রেখে দুঃখের সাথে বললেন, বাবা, তুই তোর ঘরটা ভেঙে দিলি। আহমদ রক্তবর্ণ চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, বরং আমি আমার হৃদয়টা গড়ে তুললাম। কারণ যে মানুষ তার বাড়ি থেকে জান্নাত বের করে দিয়েছে, সে মানুষ সুস্থ হৃদয়ে বাঁচে কি করে? আহমদ তখন জানত না যে ছেলের বিচ্ছেদ আর হৃদয়ের এই ক্ষত কেবল যন্ত্রণার শুরু ছিল মাত্র। নিয়তি তার জন্য সামনে আরও কঠিন পরীক্ষা আর বড় আঘাত জমিয়ে রেখেছিল, যার সামনে এই দারিদ্র্য আর বিচ্ছেদ কিছুই নয়। সারার চলে যাওয়ার পর দিনগুলো আহমদের কাছে খুব ভারী আর একাকী কাটতে থাকল। পুরো ঘরটা কবরের মতো নিস্তব্ধ হয়ে গিয়েছিল, যেখানে শুধু মায়ের খামখেয়ালি নিঃশ্বাসের শব্দ আর চলে যাওয়া ছেলের হাসির প্রতিধ্বনি শোনা যেত। আহমদ আগের মতোই হাড় ভাঙা খাটুনি খাটত এবং ঘরে ফিরে মায়ের সেবা করত। কিন্তু সে এখন এক শূন্য ঘরে ফিরে আসত, যেখানে তার জন্য কেউ অপেক্ষা করার থাকত না। সে মাঝে মাঝে ছেলের রেখে যাওয়া জামা কাপড়গুলো বের করে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করত, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে সেই ঘ্রাণ ফিকে হয়ে আসত। তখন কষ্টে তার বুক ফেটে যেত এবং মনে হতো কেউ তার গলা টিপে ধরছে। তার হৃদয় দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ ছেলের বিরহে মাটির নিচে চাপা পড়ে থাকত, আর অন্য ভাগ মায়ের জন্য নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করত। মা সাফা আহমদের চোখের এই কষ্ট বুঝতে পারতেন। তিনি আহমদের কষ্টের চেয়ে অনেক বেশি কষ্ট পেতেন। তিনি অপলক দৃষ্টিতে আহমদের দিকে তাকিয়ে মায়ের স্বরে বলতেন, সবর করো বাবা, হয়তো আল্লাহ শীঘ্রই ভালো কিছু করবেন। কিন্তু মনে মনে তিনি জানতেন যে আহমদের ক্ষত এতটাই গভীর যে তা কথায় সারানো সম্ভব নয়, এবং তিনি নিজেকেই এর জন্য দায়ী মনে করতেন। এই গভীর দুঃখের মধ্যেই এক নতুন বিপদ এসে হাজির হল, যা কেউ কল্পনাও করেনি। এক রাতে আহমদ যখন মাকে ঘুমাতে সাহায্য করছিল, হঠাৎ মা এক তীক্ষ্ণ চিৎকার করে উঠলেন, যা নিস্তব্ধ ঘরের দেয়ালগুলো কাঁপিয়ে দিল। তিনি পেটে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলেন এবং তার ফ্যাকাশে কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করল। আহমদ আতঙ্কে লাফিয়ে উঠল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। এটা বার্ধক্যের সাধারণ ব্যথা ছিল না, বরং এটা ছিল নতুন ও ভয়ঙ্কর কিছু, যা ভেতর থেকে মায়ের শরীরকে ছিঁড়ে খাচ্ছিল। সে মাকে শান্ত করার চেষ্টা করল এবং পরিচিত কিছু ভেষজ ওষুধ দিল, কিন্তু সেই ব্যথার কাছে কিছুই কাজে আসল না। ব্যথার ঢেউ বারবার আসছিল এবং প্রতিবারই তা আগের চেয়ে প্রবল হতো। মা সাফা নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং ছেলের হাত এমনভাবে আঁকড়ে ধরছিলেন যেন তিনি কোনো অদেখা শত্রুর হাত থেকে বাঁচার আকুতি করছেন। আহমদ তার মায়ের ফ্যাকাশে মুখ আর যন্ত্রণায় কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে এমন এক অসহায়ত্ব অনুভব করল যা সে আগে কখনো করেনি। সে দারিদ্র্য সয়েছে, ছেলের বিচ্ছেদ সয়েছে, কিন্তু তার জান্নাত তার চোখের সামনে এভাবে যন্ত্রণায় ছটপট করবে আর সে কিছুই করতে পারবে না, এটা ছিল তার জন্য আসল দোজক। মায়ের প্রতিটি চিৎকারের সাথে আহমদের মনে হতো তার বুকে কেউ ছুরি চালাচ্ছে। সে বুঝতে পারল তার বিপদ শুধু ছেলের বিচ্ছেদ নয়, বরং তার মায়ের শরীর এখন দ্রুত ভেঙে পড়ছে এবং সে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় দাঁড়িয়ে আছে, যার কাছে এই মৃত্যু রোধ করার মতো না আছে টাকা, না আছে জ্ঞান। ভোরের আলো ফোটার সাথে সাথেই আহমদ কাজে না গিয়ে তার অসুস্থ মাকে পাজা কোলা করে কোলে তুলে নিল এবং গ্রামের বৃদ্ধ বৈদ্যের কুঁড়ে ঘরের দিকে দৌড়াল। বৈদ্য অনেকক্ষণ পরীক্ষা করে পুরনো বইপত্র ঘাঁটলেন এবং দুঃখের সাথে মাথা নাড়লেন। তিনি আহমদকে এক কোণায় ডেকে নিয়ে নিচু স্বরে বললেন, বাবা, তোমার মায়ের অবস্থা খুব খারাপ। ওনার ভেতরে যে রোগ বাসা বেঁধেছে তাতে এই লতাপাতায় কাজ হবে না। এর জন্য এক বিরল ওষুধের প্রয়োজন, যা শুধু শহরের বড় ডাক্তারদের কাছে পাওয়া যায় এবং তার দাম অনেক বেশি। শুধু ধনীরাই তা কিনতে পারে। বৈদ্যের কথাগুলো আহমদের উপর পাহাড়ের মতো ধসে পড়ল।
দাম অনেক বেশি। সে জানত এর মানে কি। এর মানে হল মৃত্যু নিশ্চিত। কিন্তু সে হাল ছাড়ল না। সেই মুহূর্তে যখন হতাশা তার হৃদয় গ্রাস করতে চাচ্ছিল, তার মাথায় শেষ একটি বুদ্ধি আসল। একটি দরজা, যা সে সারা জীবনে কখনো নক করেনি। গ্রামের সবথেকে ধনী ব্যক্তি সুলেমান বেগের দরবার। সুলেমান বেগ তার নিষ্ঠুরতা ও লোভের জন্য পরিচিত ছিল। কিন্তু আহমদ নিরুপায় হয়ে মনে মনে ভাবল, হয়তো আমার অবস্থা দেখে আল্লাহর রহমতে তার মন গলবে। আল্লাহর কাছে তো কিছুই অসম্ভব নয়। আহমদ সুলেমান বেগের সেই আলিশান প্রাসাদের দিকে ছুটল, যা কাদামাটির ঘরের মাঝে এক দুর্গের মতো দাঁড়িয়েছিল। সে প্রকাণ্ড গেটের সামনে দাঁড়িয়ে থাকল। ভেতরে ঢোকার সাহস পেল না। 1 ঘণ্টা, 2 ঘণ্টা পার হয়ে গেল। মাথার ওপর সূর্য আগুন ঢালছিল। অবশেষে সুলেমান বেগ অহংকারের সাথে তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে আসলেন। আহমদ তাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তার সামনে মাটিতে আছড়ে পড়ল এবং সবার সামনে তার সোনাদানা ভর্তি হাতে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলতে লাগল, হুজুর, দয়া করুন, আমার মা মারা যাচ্ছেন, ওষুধ আপনার কাছে আছে, আমাকে কিছু টাকা দিন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, আমার ছেলেপুলে আপনার সেবা করবে, আমি আপনার পায়ের নিচে দাস হয়ে থাকব, শুধু আমার মাকে বাঁচান। সুলেমান বেগ আহমদের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি কোনো নোংরা পোকা দেখছেন। তারপর হেঁচকা টানে আহমদের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে সবার সামনে বরফ শীতল গলায় বললেন, তুই কি ভেবেছিস আমার টাকা এসব ভিখারিদের জন্য? মায়ের সেবা করা তোর দায়িত্ব। আমার টাকা দিয়ে সেটা কিনতে আসিস না। আমার চোখের সামনে থেকে দূর হ। এরপর তিনি খুব নিষ্ঠুরভাবে আহমদকে লাথি মেরে সরিয়ে দিলেন। সে ধুলার উপর আছড়ে পড়ল, আর সুলেমান বেগের সাঙ্গপাঙ্গরা অট্টহাসিতে ফেটে পড়ল। আহমদ ধুলোমাখা শরীরে উঠে দাঁড়াল, কিন্তু তার ভেতরের গ্লানি ধুলার চেয়েও ভারী ছিল। সে এমন অপমান আর কষ্ট আগে কখনো অনুভব করেনি। সে পরাজিত হয়ে পা টেনে টেনে বাড়ির দিকে রওনা দিল। দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সে যখন ঘরে ঢুকল, মা তার ভেঙে পড়া চোখ আর ধুলোমাখা কাপড় দেখেই সব বুঝে নিলেন। আহমদ মায়ের পাশে বিছানায় বসল এবং তার ঠান্ডা হাতটা ধরল। তার মনে হল তার আত্মা থেকে সব আশা শেষ হয়ে গেছে। এখন আর করার কিছুই নেই, কোনো দরজাও খোলা নেই। কিন্তু আহমদ জানত না যে দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখনই অন্য এক দরজা খোলার সময় আসে। এমন এক দরজা যা সে কল্পনাও করেনি, যা সে আশায়ও করেনি। আহমদ ঘরের মেঝের উপর মায়ের বিছানার পাশে বসে বেয়ালের সাথে হেলান দিয়ে শূন্য চোখে তাকিয়ে রইল। ঘরটা নিস্তব্ধতায় ভরেছিল, শুধু মায়ের দুর্বল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে নিজের পরাজয় লুকানোর জন্য মুখে এক চিলতে মিথ্যে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু মা সাফা তাকে নিজের চেয়েও বেশি চিনতেন। তিনি ছেলের চোখের সেই হাহাকার আর পরাজিত মানুষের মতো বসে থাকার ভঙ্গি দেখেই সব বুঝে নিয়েছিলেন। তিনি তার কাঁপানো হাতটি বাড়িয়ে আহমদের মাথায় রাখলেন এবং খুব শান্তভাবে বললেন, বাবা, মাথা তোল, এভাবে ভেঙে পড়িস না। আহমদ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার জমানো সব কান্না বাঁধ ভেঙে বেরিয়ে আসল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, মা, সব দরজা বন্ধ হয়ে গেছে, আমার আর কিছু করার নেই, আমাকে মাফ করে দিও, আমার এই দুর্বলতা আর অক্ষমতার জন্য আমাকে মাফ করে দিও। মা সাফা এক প্রশান্তির হাসি হাসলেন। এ হাসি ছিল সেই মানুষের যে জীবনের শেষ প্রান্তে এসে সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তিনি আঙুল দিয়ে আহমদের চোখের পানি মুছে দিলেন এবং প্রজ্ঞার সাথে বললেন, কেঁদো না আহমদ, তুই তোর সাধ্যের চেয়েও বেশি করেছিস। এখন আর ওষুধের খোঁজ করিস না। আমি বুঝতে পারছি আমার এই দুনিয়ার সফর শেষ হয়ে গেছে এবং আল্লাহর সাথে দেখা করার সময় চলে এসেছে। আমার জন্য ভয় পাস না, মৃত্যু তো শুধু এক ছোট সফর, এক পরম করুণাময় রবের সাথে দেখা করার জন্য। মায়ের কথাগুলো আহমদের বুকে মলমের মতো লাগছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই তা তাকে আরও ছিঁড়ে দিচ্ছিল। মা কিভাবে তাকে হার মানতে বলছেন, মা কিভাবে বলছেন সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মৃত্যু দেখে। মা আহমদের হাতটা আরও জোরে শক্ত করে ধরলেন এবং সরাসরি তার চোখের দিকে তাকালেন। আহমদের হৃদয়ে সেই চাহনি গেঁথে গেল। মা বললেন, আমার চলে যাওয়ায় কষ্ট পাস না বাবা, কারণ আমি তোকে ফকির করে রেখে যাচ্ছি না। আমি তোর জন্য এক সম্পদ রেখে যাচ্ছি, যা সুলেমান বেগের সব ধন সম্পদের চেয়েও দামি এবং এই দুনিয়ার সব ওষুধের চেয়েও শক্তিশালী।
এই সম্পদ কোনো চোর চুরি করতে পারবে না এবং সময়ের সাথে এর ক্ষয় হবে না। আহমদ অবাক হয়ে মায়ের দিকে তাকাল। সে বুঝতে পারছিল না মা কোন সম্পদের কথা বলছেন, অথচ তার কাছে এক টুকরো রুটি কেনার টাকাও নেই। আহমদ ভাবল হয়তো রোগের ব্যথায় মা প্রলাপ বকছেন, কিন্তু মা সেই একই শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলে চললেন যেন তিনি কোনো গুপ্তধনের রহস্য ভাস করছেন। বাবা, আমি তোর ওপর আমার হৃদয়ের পূর্ণ সন্তুষ্টি রেজা রেখে যাচ্ছি, এতে বিন্দুমাত্র কমতি নেই। আর এই সন্তুষ্টি যখন আসমানে পৌঁছাবে তখন এমন সব দরজা খুলে যাবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। মা এক মুহূর্ত থামলেন, তারপর আঙুল তুলে আকাশের দিকে ইশারা করে বললেন, এখন আমাকে আমার রবের সাথে একটু একা থাকতে দে। সময় হয়ে গেছে, আমি তোর জন্য আল্লাহর কাছে তোর পুরস্কার চেয়ে নিই। মা চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলতে শুরু করলেন। আহমদ শুনতে পেল না মা কি বলছেন, কিন্তু সে অনুভব করতে পারল পুরো ঘরে এক অপার্থিব নূর আর প্রশান্তি ছড়িয়ে পড়েছে। সে বুঝতে পারল মা তাকে শুধু বিদায় দিচ্ছেন না, বরং তাকে আল্লাহর জিম্মায় সঁপে দিচ্ছেন এবং তার শেষ ওসিয়ত রেখে যাচ্ছেন। মায়ের এই দোয়া আর সন্তুষ্টিই যে তার ভাগ্য চিরদিনের জন্য বদলে দেবে তা আহমদ তখনও জানত না। আহমদ পাথরের মতো মায়ের পাশে বসে রইল। সে দেখছিল মায়ের ঠোঁট খুব শান্তভাবে নড়ছে এবং সেই ফ্যাকাশে মুখটা এক অদ্ভুত আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, যা সে আগে কখনো দেখেনি। ঘরটা নিস্তব্ধ থাকলেও যেন এক অপার্থিব উপস্থিতিতে ভরে গিয়েছিল। মনে হচ্ছিল ফেরেশতারা এই নেককার মায়ের শেষ দোয়া শোনার জন্য নেমে এসেছেন। তারপর ধীরে ধীরে মা সাফা তার দুর্বল হাত দুটো আকাশের দিকে তুললেন। শারীরিক দুর্বলতায় হাত দুটো কাঁপছিল, কিন্তু মায়ের আত্মবিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। এবার তার কণ্ঠস্বর আর ফিসফিসানি থাকল না, বরং এক স্পষ্ট এবং জোরালো দোয়ায় রূপ নিল, যে দোয়া অন্তরকে নাড়িয়ে দেয় এবং আরশ পর্যন্ত পৌঁছে যায়। তিনি পূর্ণ ইয়াকিনের সাথে বললেন, হে আমার রব, হে সেই সত্তা যিনি কালো পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়া কালো পিঁপড়ার পায়ের আওয়াজও শুনতে পান। তুমি বলেছ তোমার কথা চিরসত্য, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমি তোমার এক নগণ্য বান্দা সাফা, আমার শেষ মুহূর্তে তোমার দরবারে হাজির হয়েছে। নিজের জন্য কিছুই চাইছি না, কারণ আমি যা পাওয়ার যোগ্য ছিলে তার চেয়ে বেশি তুমি আমাকে দিয়েছ। আমি শুধু আমার এই গোলামের জন্য চাইছি, যে আমার পায়ের কাছে বসে আছে, আমার ছেলে আহমদ। মা এক মুহূর্ত থামলেন, যেন নিজের সবটুকু শক্তি সঞ্চয় করছেন। তারপর কান্নায় ধরা গলায় বললেন, হে আমার রব, তুমি জানো সে আমাকে কোনোদিন একা ছাড়েনি। তুমি জানো সে তোমার আদেশ মেনে আমার প্রতি কতটাই হেসান করেছে। সে আমার জন্য তার স্ত্রী এবং কলিজার টুকরো সন্তানকে কোরবানি দিয়েছে। তুমি জানো সে আমার ওষুধের জন্য কত অপমান আর লাঞ্ছনা সহ্য করেছে। হে আমার রব, মানুষ তাদের দরজা তার মুখের ওপর বন্ধ করে দিয়েছে, তাই আজ আমি তোমার সেই দরজায় কড়া নাড়ছি, যা কোনোদিন বন্ধ হয় না। আমি তোমার কাছে প্রার্থনা করি, সে আমার সেবায় যে প্রতিটি দিন কাটিয়েছে, আমার চোখের পানি মুছিয়ে দিতে সে যে প্রতিটি ফোঁটা অশ্রু ফেলেছে এবং সে যে প্রতিটি লোকমা আমার মুখে তুলে দিয়েছে, তার বিনিময়ে তুমি তার জন্য তোমার রিজিকের সেই সব দরজা খুলে দাও, যা কোনোদিন শেষ হবে না। আমদ শুনছিল আর তার চোখের পানি ঝর্ণার মতো ঝরছিল। মায়ের প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে নূরের তীরের মতো বিচ্ছিল। তারপর মায়ের কণ্ঠ আরও জোরালো হল, যেন তিনি তার রবের সাথে সবটুকু আকুতি ঢেলে কথা বলছেন। হে আমার রব, আমার পরে তাকে ফকির করে রেখো না, তোমার সৃষ্টি জগতের কারও মুখাপেক্ষী তাকে করো না। যে ছেলের বিচ্ছেদ তাকে কাঁদিয়েছে, সেই ছেলেকে ফিরিয়ে দিয়ে তার চোখ জুড়িয়ে দাও। আমার প্রতি তার এই সদ্ব্যবহারের পুরস্কার আখিরাতের আগে দুনিয়াতেই দিয়ে দাও, যাতে মানুষ জানতে পারে যে যারা জান্নাত কেনে তারা দুনিয়াতে কোনোদিন হারে না। হে আল্লাহ, এটাই আমার সেই সম্পদ যা আমি তার জন্য রেখে গেলাম। তোমার কাছে আমার দোয়া আর তোমার করুণার উপর আমার বিশ্বাস। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না হে মাবুদ। দোয়া শেষ করে তিনি ধীরে ধীরে হাত নামিয়ে বুকে রাখলেন আর আমাদের দিকে শেষবারের মতো তাকালেন। সে চাহনি ছিল ভালোবাসা, সন্তুষ্টি আর শান্তিতে ভরপুর। আহমদ স্তব্ধ হয়ে বসে রইল। সে আগে কখনো এমন অনুভূতি অনুভব করেনি। সে বুঝতে পারল মা যে সম্পদের কথা বলছিলেন তা
তা সোনা রূপা নয়, বরং তা ছিল এই দোয়া, যা এক ধৈর্যশীল ও সন্তুষ্ট মায়ের অন্তর থেকে সরাসরি আসমানে পৌঁছে গেছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। দোয়া শেষ করার সাথে সাথে ঘরে এক গম্ভীর নিস্তব্ধতা নেমে আসল। মা সাফার নিঃশ্বাস আরও দুর্বল হয়ে আসল। তিনি আহমদের চোখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। সেই চোখে ছিল দুনিয়ার সব মমতা, দীর্ঘ বছরের প্রজ্ঞা আর মুমিনের শান্তি। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল, যেন তিনি অদেখা কোনো সুসংবাদ দেখতে পাচ্ছেন। তারপর তার নিঃশ্বাস আরও ধীর হয়ে আসল। তিনি আর কোনো কষ্ট পাচ্ছিলেন না, বরং তার মুখটা আরও উজ্জ্বল আর শান্ত হয়ে উঠল। হঠাৎ করে তার শরীরের সব যন্ত্রণা যেন বিদায় নিল এবং এক স্বর্গীয় প্রশান্তি সেই জায়গা দখল করে নিল। মা তার দুর্বল হাতটি আকাশের বদলে এবার ছেলের হৃদয়ের ওপর রাখলেন, ঠিক সেই জায়গায় যেখানে তিনি জানতেন ক্ষতটা সব থেকে বেশি। তিনি আহমদকে স্পর্শ করে শেষবারের মতো বিনা বাক্যে জানিয়ে দিতে চাইলেন যে সব ঠিক হয়ে যাবে। তিনি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, বাবা, আমি তোর ওপর রাজি, আমি তোর ওপর পুরোপুরি সন্তুষ্ট। এটাই ছিল তার শেষ কথা। সেই অক্ষরটি উচ্চারণের সাথে সাথেই তার হাতটি আলগা হয়ে গেল, মাথাটা একপাশে ঝুঁকে পড়ল এবং তিনি চিরতরে চোখ বন্ধ করলেন। তার আত্মা খুব শান্তভাবে দেহ থেকে বিদায় নিল। আহমদ কয়েক মুহূর্ত পাথরের মতো জমে থাকল। সে বিশ্বাস করতে পারছিল না কি হয়ে গেল। সে তখনও তার বুকে মায়ের হাতের ওম অনুভব করছিল। সে খুব সন্তর্পণে মাকে নাড়া দিল এবং কাপা কাপা গলায় ডাকল, মা, মা। কিন্তু কোনো উত্তর আসল না। তার জান্নাত চলে গেছে, তার ঘরের বরকত চলে গেছে। এই দুনিয়ায় তার একমাত্র আপন মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। আহমদ চিৎকার করে কাঁদল না কিংবা মাতম করল না। সে খুব ধীরে নিচু হয়ে মায়ের কপালে চুমু খেল। তারপর সেই হাতে চুমু খেল যে হাতের সে সেবা করত। সে শেষবারের মতো মায়ের ঘ্রাণ নিল, যেন তা চিরকাল হৃদয়ে গেঁথে রাখতে পারে। এরপর সে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল এবং চোখ বন্ধ করে অঝরে কাঁদতে লাগল। এ কান্না হতাশার ছিল না, এ কান্না ছিল সেই এতিমের যে সব কিছু হারিয়েছে। এ কান্না ছিল সেই শিশুর যে মায়ের কোল খুঁজেও পাচ্ছে না। এ কান্না ছিল সেই পুরুষের যে বুঝতে পেরেছে এই কঠিন দুনিয়ায় সে এখন সম্পূর্ণ একা। পরদিন নিজ হাতে গোসল করিয়ে এবং কাফন পরিয়ে সে মাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে গেল। দাফন করার পর সে সেখান থেকে ফিরতে চাইল না। কবরের পাশে একা দাঁড়িয়ে রইল, আর বাতাস তার মুখে ঝাপটা দিচ্ছিল। তার মনে হল সে শুধু মায়ের দেহ দাফন করেনি, বরং তার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও দাফন করে দিয়েছে। সে এখন নিঃস্ব, ফকির এবং ভগ্ন হৃদয়। কিন্তু সে জানত না যে মায়ের দোয়ার প্রথম ফলটি তার দিকেই এগিয়ে আসছে। সাফার মৃত্যুর 1 বছর কেটে গেল। এই 1 বছর আহমদের কাছে এক যুগের মতো মনে হয়েছিল। ঘরটা এখন আরও বেশি নির্জন, দেয়ালগুলো আরও বেশি শীতল। আহমদ তার সেই পুরনো রুটিনেই জীবন পার করছিল, হাড়ভাঙ্গা খাটুনি খেটে ঘরে ফেরা। কিন্তু সে এখন এক শূন্য ঘরে ফিরে আসত, যেখানে কেউ তার জন্য অপেক্ষা করার নেই। সে প্রতিদিন মায়ের কবরে যেত, পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সে তার সাথে নিজের দিনের গল্প করত, যেন সে এখনও তাকে শুনতে পাচ্ছে। সে এক ভয়াবহ একাকিত্ব অনুভব করছিল, এমন এক বিশাল শূন্যতা যা কোনো কিছুই পূরণ করতে পারছিল না। শীতের এক কনকনে ঠান্ডা রাতে আহমেদ যখন তার বাড়িতে একা বসেছিল এবং শীত ও স্মৃতি থেকে বাঁচতে নিজের পুরনো চাদরটি গায়ে জড়িয়ে নিয়েছিল, তখন সে দরজায় হালকা টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। সে অবাক হল, এই অসময়ে এবং এই ঝোড়ো আবহাওয়ায় তার কাছে কে আসতে পারে। সে অলসভাবে উঠে গিয়ে দরজা খুলল এবং প্রচণ্ড বিস্ময়ে স্থবির হয়ে গেল। এটি কেবল একটি বিস্ময় ছিল না, বরং ছিল একটি বড় ধাক্কা। তার সামনে দাঁড়িয়েছিল তার স্ত্রী সারা, যে তাকে ছেড়ে চলে গিয়েছিল। বৃষ্টির পানিতে তার পোশাক ভিজে গিয়েছিল, তার মুখ ছিল ফ্যাকাশে ও বিধ্বস্ত, আর চোখ দুটি ছিল অশ্রু ও অনুশোচনায় ভরা। সে তার কোলে তাদের ছেলে ওমরকে ধরে রেখেছিল, যে কিছুটা বড় হয়েছে এবং এখন তার কাঁধে ঘুমাচ্ছিল। সারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কথা বলার সাহস পেল না, শুধু দিশেহারা চোখে তার দিকে তাকিয়ে রইল। তারপর সে কান্নায় ভেঙে পড়ল এবং তার ক্লান্ত আত্মার গভীর থেকে আসা ভাঙা গলায় বলল,
আহমেদ, আমি ফিরে এসেছি। আমি পুরো 1 বছর বাবার বাড়িতে কাটিয়েছি, এই আশায় যে তুমি আমাকে মানিয়ে নিতে আসবে, কিন্তু আমি বুঝতে পেরেছি যে ভুলটা আমারই ছিল এবং আমাকেই ফিরে আসতে হবে। তোমার থেকে দূরে যাওয়ার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আমি বুঝতে পেরেছি যে আমি কতটা বোকা ছিলাম যখন আমি তোমার এবং তোমার জান্নাতের মার মধ্যে আমাকে বেছে নিতে বলেছিলাম। আমি তোমার সেবা করতে ফিরে এসেছি, আমি তোমার পায়ের নিচে থাকতে চাই, শুধু আমাকে আবার তোমার জীবনে গ্রহণ করো। আহমেদ চুপচাপ দাঁড়িয়ে তার দিকে এবং তার বাহুতে ঘুমিয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে রইল। তার যে হৃদয়টি সে ভেবেছিল মরে গেছে, সেটি আবার স্পন্দিত হতে শুরু করল। সে কোনো ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা অনুভব করল না, বরং এই নারীটির প্রতি এক অদ্ভুত মায়া অনুভব করল, যাকে সময় তার ভুল সিদ্ধান্তের তিক্ততা আস্বাদন করিয়েছিল। তার মায়ের কথাগুলো মনে পড়ল, ধৈর্য ধরো বাবা, হতে পারে আল্লাহ এরপর নতুন কোনো পথ খুলে দেবেন। সে অনুভব করল যেন ভাগ্য তার দীর্ঘ ধৈর্যের পুরস্কার দিতে শুরু করেছে। সে কোনো কথা না বলে এক পা এগিয়ে গেল এবং তার বাহু থেকে ঘুমন্ত ছেলেকে নিয়ে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। সে তার শরীরের সেই ঘ্রাণ নিল যা পাওয়ার জন্য সে মরণপণ ব্যাকুল ছিল। তারপর সে সারার থেকে তাকাল, যে তখনও কাঁদছিল, এবং শান্তভাবে তাকে বলল, ঘরে এসো, এই ঘর তোমারই। সেই রাতে আহমেদ আর একা ছিল না। তার আত্মার একটি অংশ তার কাছে ফিরে এসেছিল। সে তার ধৈর্য এবং মায়ের প্রতি সেবার প্রথম ফসল পেতে শুরু করেছিল। তার ছেলে ফিরে এসেছিল, যার জন্য সে সব ত্যাগ করেছিল। সারার ফিরে আসার পর কয়েক মাস কেটে গেল। যদিও ঘরের দেয়ালে শান্তি ফিরে এসেছিল, কিন্তু দারিদ্র্যের কালো ছায়া তখনও সব কিছুর উপর ঘনিয়েছিল। আহমেদ কঠোর পরিশ্রম করছিল, কিন্তু তার আয় কোনোমতে তাদের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট ছিল। একদিন যখন সে চরম হতাশায় নিমজ্জিত হল, তখন সে তার জীবনের শেষ সম্বলটুকু দেখার সিদ্ধান্ত নিল। এক টুকরো ছোট মরুভূমি সদৃশ জমি, যা সে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। বহু বছর ধরে সেখানে কেউ পা রাখেনি, কারণ সেটি ছিল একটি মৃত জমি, যেখানে না ছিল পানি, না ছিল জীবন। সূর্যাস্তের সময় আহমেদ সেই জমিতে পৌঁছাল। দৃশ্যটি ছিল অত্যন্ত বিষাদময়। শুষ্ক, ফাটা জমি, যেখানে শুকনো কাটাঘাস ছাড়া সবুজের কোনো চিহ্ন নেই। সে মাঠের মাঝখানে দাঁড়িয়ে ক্ষোভের সাথে চারদিকে তাকাল। সে সব কিছু চেষ্টা করেছিল, সব ধরনের কঠিন কাজ করেছিল, কিন্তু রিজিক সব সময় ছিল সংকীর্ণ। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, তবে কি মুক্তি খুব কাছে? সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাটিতে বসল এবং পাথরের স্তূপে পিঠ ঠেকিয়ে রাগে ও দুঃখে মাটিতে পা দিয়ে আঘাত করতে লাগল। সে অনুভব করছিল যে এই হতাশাটিই হয়তো তার ধৈর্যের শেষ পরীক্ষা। সে কি টিকে থাকবে নাকি ভেঙে পড়বে? যখন সে এই অন্ধকার চিন্তায় ডুবেছিল, তখন সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রতিবার যখন সে মাটির একটি নির্দিষ্ট জায়গায় পা দিয়ে আঘাত করছিল, তখন একটি ভিন্ন শব্দ শুনতে পাচ্ছিল, একটু চাপা শব্দ। মনে হচ্ছিল নিচে কোনো ফাঁকা জায়গা আছে। শুরুতে সে ভাবল তার ভুল হচ্ছে, কিন্তু কৌতূহল তাকে বাধ্য করল উঠে দাঁড়িয়ে আবার সেই জায়গায় জোরে আঘাত করতে। এবার শব্দটা ছিল বাস্তব, মাটির গভীর থেকে আসা প্রতিধ্বনি। আহমেদের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে নিচু হয়ে 2 হাত দিয়ে মাটি সরাতে লাগল। সেই জায়গার মাটি অন্য জায়গার তুলনায় কম শক্ত ছিল। সে দৌড়ে গ্রামে ফিরে গেল এবং কোদাল ও লণ্ঠন নিয়ে এসে পাগলের মতো খুঁড়তে শুরু করল। তার শরীর থেকে ঘাম ঝরছিল এবং প্রতিটি কোদালের কোপে তার মনে আশা জাগছিল। ধীরে ধীরে একটি পুরনো পাথুরে কাঠামোর কিনারা দৃশ্যমান হতে লাগল। সে লণ্ঠনের হালকা আলোতে রাতের অন্ধকারে ঘণ্টার পর ঘণ্টা খুঁড়তে থাকল, যতক্ষণ না পুরো বিষয়টি স্পষ্ট হল। সে একটি অতি প্রাচীন কুঁয়োর কিনারায় দাঁড়িয়েছিল, যা অনেক আগে মাটি ও পাথর দিয়ে ভরাট করে দেওয়া হয়েছিল। তার চোখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। পানি, এখানে হয়তো পানি পাওয়া যাবে, সে নিজেই নিজের সাথে কথা বলল। পরের 2 দিন সে অক্লান্ত পরিশ্রম করে কুয়োর মুখ থেকে মাটি ও পাথর সরাতে থাকল। কুয়োর অনেকটা অংশ খালি করার পর সে গভীরতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে একটি লম্বা ও মজবুত দড়ি আনল, তার এক প্রান্ত পাশের একটি গাছের সাথে বাঁধল এবং অন্য প্রান্ত নিজের কোমরে বাঁধল। তারপর তার তেলের লণ্ঠন জ্বালিয়ে নিজের সামনে ধরে ধীরে ধীরে ও সাবধানে কুয়োর গভীরে নামতে শুরু করল। নিচের বাতাস ছিল স্যাঁতসেঁতে এবং সে যতই নিচে নামছিল তার ততই অদ্ভুত মনে হচ্ছিল। পানির কোনো চিহ্ন ছিল না,
বরং কুয়োর তলাটা খুব শক্ত এবং শুকনো মাটির ঘন স্তরে ঢাকা ছিল। সে অবশেষে তলায় পৌঁছাল এবং শক্ত জমির উপর দাঁড়াল। পানির পথ কিসে আটকে আছে তা দেখার জন্য সে লণ্ঠনটি উঁচু করল, কিন্তু যখন সে তলায় পৌঁছাল সে প্রচণ্ড ধাক্কা খেল। সে এমন কিছু দেখল যা তাকে সেখানে পাথর বানিয়ে দিল এবং যা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। মনে হল যেন তার মায়ের দোয়া এই কুয়োর মধ্যে মূর্ত হয়ে উঠেছে। অন্ধকার কুয়োর তলায় আহমেদ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে লণ্ঠনটি কাঁপছিল। সে যা দেখছিল তা পাথর বা মাটি ছিল না, সেটি ছিল এমন কিছু যা এই জায়গার সাথে মানানসই নয়। সেটি ছিল একটি পুরনো কাঠের পৃষ্ঠ, যার ওপর অদ্ভুত ধাতব নকশা করা ছিল, যা মরচে ধরে নষ্ট হয়ে গেছে। সেই নকশাগুলোর ফাঁক দিয়ে একটি অদ্ভুত উজ্জ্বলতা লণ্ঠনের আলোয় প্রতিফলিত হচ্ছিল। সেটি ছিল একটি বড় পুরনো সিন্দুক, যা শুকনো মাটির স্তরের নিচে দাফন করা ছিল। মুহূর্তের জন্য তার মস্তিষ্ক বিশ্বাস করতে পারছিল না তার চোখ কি দেখছে। এটি কি স্বপ্ন? এটি কি ক্লান্তি ও ক্ষুধার ফল? সে ধীরে ধীরে তার কম্পিত হাত বাড়িয়ে সেই ঠান্ডা কাঠের উপর হাত রাখল। এটি বাস্তব ছিল, শক্ত ছিল। সেই মুহূর্তে আহমেদ সব কিছু ভুলে গেল। সে ভুলে গেল যে সে পানির সন্ধানে এসেছে, ভুলে গেল তার দারিদ্র্য এবং তার হতাশা। তার হৃদয়ে এখন কেবল এক উন্মাদ কৌতূহল ছাড়া আর কিছুই রইল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নগ্ন হাতে সেই সিন্দুক থেকে শুকনো মাটির স্তর সরাতে শুরু করল। তার নখগুলো ফেটে যাচ্ছিল, কিন্তু সে একজন ক্ষুধার্ত পশুর মতো মরিয়া হয়ে খুঁড়তে থাকল। সিন্দুকটি তার ভাবনার চেয়েও বড় ছিল এবং মাটির সাথে শক্তভাবে লেগেছিল। দীর্ঘ প্রচেষ্টার পর, যা তার কাছে কয়েক ঘণ্টার মতো মনে হচ্ছিল, সে অবশেষে এটিকে পুরোপুরি বের করতে পারল। সেটির উপর একটি বড় পুরনো তালা ছিল, কিন্তু সময় ও ক্ষয়ের কারণে সেটি দুর্বল হয়ে গিয়েছিল। আহমেদ তার কোমরে ঝোলানো কোদালটি নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে তালায় একটি আঘাত করল। তালাটি ভেঙে গেল এবং সেই ধাতব শব্দ কুয়োর নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। আহমেদ একটি দীর্ঘশ্বাস নিল এবং অনুভব করল তার হৃৎস্পন্দন যেন থেমে যাবে। সে সিন্দুকের ভারী ঢাকনার ওপর তার কম্পিত হাত রাখল এবং ধীরে ধীরে সেটি তুলল। প্রতিটি সেন্টিমিটার ঢাকনা উপরে ওঠার সাথে সাথে একটি অদ্ভুত গন্ধ বের হতে লাগল, পুরনো সোনা, মাটি এবং বন্দি সময়ের গন্ধ। সে পুরোপুরি ঢাকনাটি সরিয়ে লণ্ঠনের আলো ভেতরে ফেলল। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। আহমেদের চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেল এবং তার হাত থেকে কোদালটি পড়ে গেল। সিন্দুকটি মাটি বা হাড় দিয়ে ভর্তি ছিল না, সেটি ছিল ধন সম্পদে ঠাসা। স্বর্ণমুদ্রাগুলো এমনভাবে চকচক করছিল যেন আকাশ থেকে ছোট ছোট নক্ষত্র নিচে পড়ে আছে। সেখানে ছিল হীরা ও রত্নখচিত হাড় ও কঙ্কন, যা নানা রঙের আলো ছড়াচ্ছিল। এমন জহরত ও ইয়াকুত সে কেবল আলিফ লায়লার গল্পেই শুনেছিল। সে চিৎকার করল না, কোনো কথা বলল না, বরং খোলা সিন্দুকের সামনে হাঁটু গেড়ে ভেঙে পড়ল। সে সোনার মধ্যে হাত রাখল এবং সেগুলোর শীতলতা ও দৃঢ়তা অনুভব করল। তারপর সে এক মুষ্টি স্বর্ণমুদ্রা তুলল এবং সেগুলো তার আঙুলের ফাঁক দিয়ে উজ্জ্বল বালুর মতো ঝরে পড়ল। এখানে আহমেদ ডুকরে কেঁদে উঠল। এটি দুঃখের কান্না ছিল না, বরং এটি ছিল ধাক্কা, আনন্দ ও স্বস্তির কান্না। এটি সেই মানুষের কান্না যে ধৈর্য ধরতে ধরতে তার হৃদয় ক্ষয় করে ফেলেছিল এবং আজ নিজের চোখে তার ধৈর্যের ফল দেখতে পাচ্ছিল। সে কুয়োর মেঝেতে সেজদায় লুটিয়ে পড়ল, তার মুখ সোনার উজ্জ্বলতায় ডুবে গেল এবং সে তার আত্মার গভীর থেকে একটি শব্দই চিৎকার করে বলতে থাকল, মা, ওগো মা। আহমেদ কুয়ো থেকে একজন অন্য মানুষ হিসেবে উঠে এলো। সে আর সেই ভেঙে পড়া দরিদ্র মানুষটি ছিল না যে নিচে নেমেছিল, বরং সে এমন এক শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে উঠল যা সে আগে কখনো অনুভব করেনি। সে গভীর রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করল। অমানসিক পরিশ্রম করে সে সেই ভারী সিন্দুকটি কুয়ো থেকে বের করে আনল। সে সেটি আর খুলল না, বরং একটি জীর্ণ কাপড় দিয়ে জড়িয়ে নিল এবং অনেক কষ্টে পিঠে করে নিজের ছোট বাড়িতে নিয়ে এলো। সে নিঃশব্দে ভেতরে ঢুকল। তার হৃৎপিণ্ড প্রতিটি পদক্ষেপে জোরে জোরে কাঁপছিল। সে ঘরে ঢুকে দেখল সারা উদ্বেগের সাথে তার জন্য অপেক্ষা করছে। যখন সে আহমেদকে কাদা ও ঘামে মাখা অবস্থায় এই বিশাল অদ্ভুত জিনিসটি নিয়ে আসতে দেখল, তখন ভয়ে তার বুক কেঁপে উঠল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, আহমেদ, এটা কি? তুমি কোথায় ছিলে? আহমেদ কোনো কথা বলল না। সে সিন্দুকটি ঘরের মাঝখানে রাখল এবং পেছনের দরজা বন্ধ করে দিল। তারপর সে তার স্ত্রীর দিকে দীর্ঘ ও গভীর দৃষ্টিতে তাকাল এবং চরম ক্লান্তি ও আবেগে জড়িত গলায় বলল, যাও, ওমরকে জাগাও। সারা তার অনুরোধে অবাক হল,
কিন্তু সে নীরবে কথা শুনল। কিছুক্ষণ পর ছোট পরিবারটি সেই রহস্যময় সিন্দুকের চারপাশে জমা হল। ওমর ঘুম চোখে চোখ ডলছিল এবং সারা তার স্ত্রীর দিকে আশঙ্কায় তাকিয়েছিল। আহমেদ হাঁটু গেড়ে বসল এবং সিন্দুক থেকে পুরনো কাপড়টি সরিয়ে নিল। তারপর সে তার হাত দিয়ে সেই ভাঙা তালাটি সরিয়ে দিল। সে সারার দিকে তাকিয়ে বলল, এটি খোলার আগে আমি চাই তুমি একটি কথা জানো। তোমার কি আমার মায়ের দোয়ার কথা মনে আছে? তোমার কি মনে আছে যখন তিনি আকাশের দিকে হাত তুলে আমার রিজিকের জন্য দোয়া করতেন? সারা মাথা নেড়ে সায় দিল এবং মায়ের কথা মনে করে তার চোখ পানিতে ভরে গেল। আহমেদ কাঁপানো গলায় বলে চলল, ভাগ্য সেই দোয়া কবুল করেছে সারা। সেই দোয়া এই সিন্দুকের রূপ ধরে আমাদের কাছে এসেছে। তারপর সে তার 2 হাত দিয়ে ভারী ঢাকনাটি ধরল এবং ধীরে ধীরে তুলল। সেই মুহূর্তে সারা তার নিঃশ্বাস বন্ধ করে ফেলল। তেলের প্রদীপের হালকা আলো সোনার স্তূপ ও মণি মুক্তার ওপর পড়ে ছোট ঘরটিকে এক উষ্ণ হলুদ উজ্জ্বলতায় ভরিয়ে দিল এবং তাদের বিস্মিত মুখে ছায়ার নাচ তৈরি করল। সারার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং সে তার মুখে হাত চাপা দিয়ে অবিশ্বাসের চিৎকার থামাল। শিশু ওমরও বড় বড় চোখে দৃশ্যটি দেখছিল। সে বুঝছিল না এটা কি, কিন্তু সে এক জাদুকরী শিহরণ অনুভব করছিল। সারা তার স্বামীর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁপানো হাতে সোনাগুলো স্পর্শ করল। তারপর সে আহমেদের দিকে তাকালো এবং কাঁদতে শুরু করল। কিন্তু এবার এটি ভয়ের কান্না ছিল না, এটি ছিল আনন্দ ও বিস্ময়ের কান্না। সে তাকে জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বলল, তিনি তোমাকে খুব ভালোবাসতেন আহমেদ, তিনি তোমাকে সত্যিই খুব ভালোবাসতেন। সেই রাতে সেই বাড়িতে কেউ ঘুমাল না। তারা তাদের গুপ্তধনের চারপাশে বসে রইল, নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা সোনা স্পর্শ করছিল এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। আহমেদ বুঝতে পারল যে এই ধন কেবল সম্পদ নয়, বরং এটি একটি বার্তা, ভাগ্যের একটি বার্তা, যা তাকে বলছে যে সে যে চোখের জল ফেলেছে, যে বছরের পর বছর ধৈর্য ধরেছে এবং নিজের মায়ের জন্য সবকিছু ত্যাগ করেছে, তা বৃথা যায়নি। সেই সব ছিল বীজ এবং এখন তার ফসল কাটার সময় হয়েছে। কয়েক বছর কেটে গেল, যা ছিল ঠিক স্বপ্নের মতো। আহমেদ তার গুপ্তধনের একটি ছোট অংশ দিয়ে গ্রামের নদীর তীরে সবচেয়ে সুন্দর একটি জমি কিনল এবং সেখানে একটি বিশাল বাড়ি তৈরি করল, যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সেই বাড়িটি ঘিরে ছিল এক ঘন সবুজ বাগান, যেখানে পাখির কলকাকলি আর ফুলের সুবাস থাকত, আর মাঝখানে থাকত একটি ফোঁয়ারা, যার পানি সূর্যের আলোতে ঝিলমিল করত। সে সেখানে সারা এবং ছেলে ওমরের সাথে থাকতে শুরু করল। আর এই নতুন বাড়িতে, যেখানে স্বচ্ছলতা ও শান্তির ঘ্রাণ ছিল, সেখানে তার দ্বিতীয় কন্যার জন্ম হল। আহমেদ জেদ করে তার নাম রাখল সাফা। সে ছিল তাদের আকাশের একটি নক্ষত্রের মতো, যে তাদের জীবনকে আলোকিত করল এবং তাদের সুখ পূর্ণ করল। মনে হচ্ছিল ভাগ্য তার মেয়ের চেহারায় তার মায়ের প্রতিচ্ছবি ফিরিয়ে দিয়েছে। কিন্তু আহমেদ কখনো তার অতীত এবং তার প্রতিজ্ঞা ভুলে যায়নি যে এই সম্পদ হবে কল্যাণের উৎস। তার নিজের বাড়ি তৈরি শেষ করার আগেই সে গ্রামের প্রবেশপথে একটি বিশাল অট্টালিকা নির্মাণের সিদ্ধান্ত নিল এবং সেখানে একটি বড় সাইনবোর্ড লাগাল, যাতে লেখা ছিল, মা ও বয়স্কদের চিকিৎসার জন্য সাফা চ্যারিটেবল হাসপাতাল। সে তার সম্পদের একটি বড় অংশ এখানে ব্যয় করল এবং শহর থেকে সেরা ডাক্তার ও সরঞ্জাম নিয়ে এসে এটিকে সজ্জিত করল। সে এটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে করে দিল। হাসপাতালটি হয়ে উঠল অসুস্থ মা এবং অসহায় বৃদ্ধদের আশ্রয়ের জায়গা। আহমেদ প্রতিদিন নিজে সেখানে যেত, রোগীদের খোঁজ নিত এবং বয়স্কদের পাশে বসে তাদের গল্প শুনত। সে তাদের হাত চুম্বন করত এবং তাদের প্রতিটির মুখে নিজের মায়ের মুখ দেখতে পেত। সেখানেই থেমে থাকল না, সে গরিব ও অসহায়দের জন্য তার বাড়ির দরজা খুলে দিল। সে তার গ্রামে অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়ে উঠল, কারণ সবাই জানত যে সে পাল্টে যায়নি। সে এখনও সেই সাফার ছেলে আহমেদই ছিল, সেই মানুষ যে ক্ষুধা ও দারিদ্র্যের স্বাদ জানত। সে বাজারে হাঁটত, মানুষের খবর নিত, ঋণগ্রস্তদের ঋণ শোধ করে দিত এবং দরিদ্র তরুণীদের বিয়ের ব্যবস্থা করত। সে সবসময় মানুষের সামনে আন্তরিক কণ্ঠে বলত, হে আমার গ্রামবাসীরা, এই সম্পদ আমার নয়, এটি আল্লাহর দেওয়া রিজিক, যা আমার মায়ের দোয়া ও সন্তুষ্টির উসিলায় আমার কাছে পৌঁছেছে। এটি আমার কাছে একটি আমানত। আমি যদি এটি নিজের জন্য কুক্ষিগত করে রাখতাম, তবে এতে কোনো বরকত পেতাম না। আহমেদ বুঝতে পেরেছিল যে আল্লাহ তাকে এই গুপ্তধন কেবল ভোগ করার জন্য দেননি, বরং অসহায়দের চোখের জল মোছাতে এবং আর্তমানবতার সেবার জন্য দিয়েছেন। সে এক প্রকৃত সুখে বাস করতে শুরু করল, সোনারূপার সুখ নয়, বরং বিবেকের তৃপ্তি, মনের শান্তি এবং মানুষের ভালোবাসার সুখ, যা সে প্রতিদিন তাদের চোখে এবং দোয়ায় দেখতে পেত। এটিই ছিল পিতামাতার সেবার প্রকৃত ফসল, এমন সম্পদ যা দানে কমে না,
বরং বাড়ে এবং পবিত্র হয়। একদিন যখন আহমেদ গ্রামের মানুষের সাহায্য বিলি করার কাজ তদারকি করছিল, তখন একজন বৃদ্ধ কৃষক কাঁপতে কাঁপতে তার কাছে এলো এবং জানাল যে সুলাইমান বেগ, সেই অত্যাচারী ধনী লোক, তার জুলুম আরও বাড়িয়ে দিয়েছে। সে ঋণের দোহাই দিয়ে কৃষকদের জমি দখল করে নিয়েছে এবং তারা এখন নিজেদের জমিতেই কৃতদাসের মতো কাজ করছে। যে প্রতিবাদ করছিল তাকে মারধর ও অপমান করা হচ্ছিল। আহমেদ যখন সুলাইমান বেগের নাম শুনল, তার সেই দিনের স্মৃতি মনে পড়ল, যখন সে তাকে অপমান করেছিল এবং তার পাওনা টাকা দিতে অস্বীকার করেছিল। সে বুঝতে পারল যে আল্লাহ তাকে এই সম্পদ কেবল ভোগের জন্য দেননি, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের তরবারি হওয়ার জন্য দিয়েছেন। পরের দিন আহমেদ সুলাইমান বেগের প্রাসাদে গেল। সুলাইমান বেগ তাকে অবজ্ঞার সাথে গ্রহণ করল এবং তার বিশাল টেবিলের পেছনে বসে ঠান্ডা গলায় বলল, গতকালের সেই ছেলেটা আমার কাছে কি চায়? তুমি কি আবার ভিক্ষা করতে এসেছ? আহমেদ একটি শান্ত হাসি দিল, যা সুলাইমান বেগকে অবাক করল। সে বলল, আমি শুধু জানতে এসেছি সেই সব কৃষকদের ঋণের পরিমাণ কত, যাদের জমি আপনি দখল করেছেন। সুলাইমান বেগ উপহাসের সাথে হেসে বলল, কেন জিজ্ঞেস করছ? তুমি কি তাদের ঋণ শোধ করবে? এগুলো এমন অঙ্ক যা তুমি তোমার স্বপ্নেও কখনো দেখবে না। আহমেদ শান্তভাবে বলল, শুধু খাতাগুলো আনুন, আমি তাদের সব পাওনা মিটিয়ে দেব এবং তার ওপর আপনার চাওয়া মুনাফাও দেব। আহমেদ কোনো কথা না বলে তার একজন লোককে ইশারা করল। সেই লোক সামনে এগিয়ে এসে টেবিলের ওপর একটি কাঠের সিন্দুক রাখল। আহমেদ নিজেই ধীরে ধীরে সেটি খুলল। যখন সুলাইমান বেগ খাঁটি সোনার উজ্জ্বলতা দেখল, তার হাসি থেমে গেল এবং তার মুখ শুকিয়ে গেল। লোভে তার চোখ চকচাক করে উঠল। সে সব খাতা এবং ঋণের দলিল আনার আদেশ দিল। আহমেদ ঘণ্টার পর ঘণ্টা বসে প্রতিটি ঋণ পরীক্ষা করল এবং সুলাইমান বেগকে তার বিনিময়ে সোনা দিয়ে মূল ঋণের দলিলগুলো বুঝে নিল। শেষ ঋণটি শোধ করার পর সে সব দলিল নিজের হাতে জমা করল। পরের দিন সকালে আহমেদ পুরো গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করার আদেশ দিল। সব কৃষক বড় ময়দানে জড়ো হল। তারা সবাই ভীত ছিল, ভাবছিল হয়তো নতুন কোনো বিপদ এসেছে। আহমেদ একটি কাঠের মঞ্চে উঠল এবং সব ঋণের দলিল তার হাতে ধরল। তারপর সে একটি লাইটার বের করে হাজার হাজার মানুষের বিস্মিত চোখের সামনে কাগজগুলোতে আগুন ধরিয়ে দিল। যখন ঋণের দলিলগুলো ছাই হয়ে বাতাসে উড়ে গেল, তখন সে উচ্চস্বরে বলল, হে আমার গ্রামবাসীরা, যাদের কাঁধে ঋণের বোঝা ছিল এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, আমি আল্লাহ এবং আপনাদের সাক্ষী রেখে বলছি যে এই মুহূর্ত থেকে আপনাদের ওপর আর কোনো ঋণ নেই এবং কোনো দাসত্ব নেই। অধিকার তাদের মালিকদের কাছে ফিরে গেছে। আপনাদের প্রত্যেকেই নিজের জমির মালিক। পুরো গ্রাম এক উন্মাদনায় ফেটে পড়ল। পুরুষরা সেজদায় লুটিয়ে আল্লাহর শুকরিয়া জানাল এবং আহমেদ ও তার মায়ের আত্মার জন্য সমস্বরে দোয়া করতে লাগল। এদিকে সুলাইমান বেগ, যে তার প্রাসাদের বারান্দা থেকে দেখছিল, সে পাথরের মতো স্থির হয়ে গেল। সে টাকা পেয়েছে ঠিকই, কিন্তু সেই মুহূর্তে সে মানুষের ওপর তার ক্ষমতা ও আধিপত্য হারিয়ে ফেলল। সে একজন বিচ্ছিন্ন ধনী মানুষে পরিণত হল, যার টাকা ছাড়া আর কিছুই নেই। অন্যদিকে আহমেদ মানুষের হৃদয়ে চিরস্থায়ী শ্রদ্ধা ও ভালোবাসা জয় করে নিল। সেই দিন পুরো গ্রাম একটি বাস্তব শিক্ষা পেল যে প্রতিটি কাজের ফল ঠিক কর্মের মতোই হয়। বছর পেরিয়ে গেল এবং গ্রামের রূপ বদলে গেল। এটি আর সেই অভাবী গ্রাম রইল না, বরং কল্যাণের এক মরুদান হয়ে উঠল। ক্ষেতগুলো সবুজ হয়ে গেল এবং ঘরগুলো খুশিতে ভরে উঠল। আল্লাহর পর এর সব কৃতিত্ব ছিল আহমেদের, সেই মানুষটি যে কখনো নিজের সম্পদে কার্পণ্য করেনি, বরং সেটিকে একটি নদীর মতো করে দিয়েছিল, যা থেকে প্রতিটি তৃষ্ণার্ত পানি পায়। আহমেদ প্রকৃত সুখে বাস করছিল। সেই সুখ সে নিজের সুস্বাস্থ্য, স্ত্রী সারার ভালোবাসা এবং তার 2 সন্তান ওমর ও সাফার হাসির মধ্যে দেখতে পেত। সে তাদের দিকে তাকাত এবং বুঝতে পারত যে এই স্থায়িত্ব, এই ভালোবাসা এবং এই সচ্ছলতা সোনার সিন্দুক থেকে আসেনি, বরং এটি এসেছে এক গভীর ও চিরস্থায়ী উৎস থেকে, এক সত্যবাদী মায়ের দোয়ার বরকতে এবং সেই বছরের পর বছর করা সেবার ফলে, যা সে তার মায়ের জন্য করেছে। আহমেদ বুঝতে পেরেছিল যে বার্ধক্যে বাবা মায়ের সেবা করা কেবল একটি দায়িত্ব নয়, বরং এটি দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় বিনিয়োগ। এটি রিজিক ও বরকতের সেই দরজা যা কখনো বন্ধ হয় না, এবং এটি সেই ঢাল যা সময়ের বিবর্তন থেকে রক্ষা করে। এটি সর্বোচ্চ নৈতিক শিক্ষা যে তুমি আজ তোমার বাবা মায়ের প্রতি যে সেবা দেবে, কাল তা নিজের সন্তানদের কাছ থেকে পাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। এক শান্ত গ্রীষ্মের রাতে আহমেদ তার বিশাল বাগানে চাঁদের আলোতে তার 2 সন্তানের সাথে বসেছিল। ওমর এখন 10 বছরের এক কিশোর এবং সাফা 8 বছরের এক বুদ্ধিমতী মেয়ে। আহমেদ তাকে জড়িয়ে ধরে বলল,
তোমরা কি জানো এই সব সুখ শান্তি যা আমরা ভোগ করছি তার পেছনে আসল অবদান কার? ওমর এবং সাফা একস্বরে উত্তর দিল, আমাদের দাদি সাফা। আহমেদ হাসল এবং বলল, হ্যাঁ, তোমাদের দাদি। তিনি ছিলেন এক মহান নারী। তার শেষ দিনগুলোতে আমি তাকে সেভাবে সেবা করতাম যেভাবে একজন গোলাম তার মালিকের সেবা করে। আমি তাকে নিজের পিঠে বয়ে বেড়াতাম, নিজের হাতে খাইয়ে দিতাম এবং তার আরামের জন্য রাত জেগে থাকতাম। আমি তার জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করেছিলাম। ওমর কৌতূহলী চোখে তার দিকে তাকালো এবং সেই প্রশ্নটি করল যা একটি শিশুর মনে আসে, কিন্তু বাবা, কেন তুমি এতটা সেবা করতে? আর যদি তুমি তা না করতে তবে কি হতো? আহমেদ তার ছেলের দিকে এক গভীর দৃষ্টিতে তাকাল এবং তার হৃদয়ে এমন একটি শিক্ষা গেঁথে দিতে চাইল যা সে সারা জীবন ভুলবে না। সে শান্ত ও বিজ্ঞ গলায় বলল, আমি তা করেছিলাম দুটি কারণে বাবা। প্রথমত, জান্নাত মায়ের পায়ের নিচে এবং তার সন্তুষ্টিই ছিল আল্লাহর সন্তুষ্টির পথ। আর দ্বিতীয় কারণটি হল জীবনের একটি অমোঘ নিয়ম যা কখনো বদলায় না। যে যেমন দেয় সে তেমনই পায়। তুমি আজ তোমার বাবা মায়ের সাথে যা করবে, কাল তোমার সন্তানরা তোমার সাথে ঠিক তাই করবে। ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর ফিসফিস করে বলল যেন কোনো গভীর রহস্য বলছে, অনেক আগে এই গ্রামে আমাদের একজন প্রতিবেশী ছিল। সে আমার মতোই যুবক ও শক্তিশালী ছিল, কিন্তু সে তার বাবা মায়ের প্রতি অবাধ্য ছিল, যা কল্পনাও করা যায় না। সে তার স্ত্রীকে খুশি করার জন্য তার বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিল এবং তাকে একটি ঘরে রেখেছিল যা কুকুরের থাকার জন্য তৈরি করা হয়েছিল। এই কথা শুনে ওমর এবং সাফার চোখ আতঙ্কে বড় হয়ে গেল। আহমেদ রহস্যময় সুরে বলে চলল, কিন্তু তারপর তার সাথে যা ঘটেছিল তা পুরো গ্রামকে স্তম্ভিত করে দিয়েছিল। এটি এমন এক কাহিনী যা শুনলে শিশুদের চুল পেকে যায় এবং যা বছরের পর বছর গ্রামে এক দৃষ্টান্ত হিসেবে বলা হতো। সাফা ব্যাকুল হয়ে কাঁপানো গলায় তাকে থামিয়ে বলল, তারপর তার কি হয়েছিল বাবা? আমাদের সেই গল্পটি বলো। আহমেদ তার মেয়ের দিকে তাকালো, তারপর সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্য করে বলল, এই গল্পটি আমি এখন বলবো না। আমি এটি তখনই বলবো যদি আমাদের বন্ধু দর্শকরা এটি শুনতে চায়। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান এবং যদি আপনারা সেই অবাধ্য যুবকের পরিণতি জানতে চান তবে সেটিই হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়। যদি আপনারা সেই অবাধ্য যুবকের গল্প শুনতে চান যে তার বাবাকে কুকুরের ঘরে বন্দি করেছিল এবং তারপর তার সাথে যা ঘটেছিল, তবে আমাদের কমেন্টে জানান। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়তে ভুলবেন না। আপনারা আল্লাহর রহমতে ও হেফাজতে থাকুন।